শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই ঠিক 4:30 মতো, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। দেখো বন্ধুরা, এখনও কিন্তু চারিদিকে তেমনভাবে পরিষ্কার হয়নি। ওই 5টা মতো বাজলে আর কি তখন বেশ সুন্দর পরিষ্কার হয়। তো 4:30-র মধ্যে তখন একটু অন্ধকার অন্ধকার ভাব থাকে। তো চারিদিকেও কেমন একটু অন্ধকার অন্ধকার ভাব, তো ভাবলাম এখন যদি গিয়ে শুয়ে পড়ি তাহলে আর ঘুম একদমই ভাঙতে চাইবে না। তো আজকে অনেক কাজ আছে, সেই জন্য হচ্ছে একটু সকালে সকালে ওঠা আর কাজগুলো তাড়াতাড়ি শুরু করা। তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম একটু আম গাছতলার দিকে। তো গিয়ে দেখলাম হচ্ছে 3-4টা আম পড়েছে, সেইগুলো কুড়িয়ে এনে রেখেই দেখো উঠোনটা ঝাড় দিতে কিন্তু শুরু করে দিয়েছি। আর ওই যে একটা লোহা মতো কী ছিল, ঝাড় দিতে দিতে ওটা আমার পায়ে ঠেকছিল, তো সেই জন্যে ছুঁড়ে ফেলে দিলাম। আর উঠোনটা দেখো আমার অনেকটাই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ওই যে কালকে রাতেও না হালকা হালকা বৃষ্টি হয়েছে আর একটু বাতাস হয়েছিল। আর উঠোনে তো কেঁচো এত মাটি তুলেছে, সেই জন্য বড্ড নোংরা হয়েছে আর ঝাড় দিতে কিন্তু ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, ওদিকে দেখো অনেক কষ্টে হচ্ছে ঝাড় দিয়ে দিয়েছি। প্রথমে তো হচ্ছে বড় ঝাঁটা নিয়েছিলাম, বড় ঝাঁটা দিয়ে তো কিছুতেই হচ্ছিল না। তারপরে ছোটো ঝাঁটাটা দিয়ে আর কি কোনো রকম ঝাড় দিলাম। তো ওদিকে ঝাড়ু দিয়েই দেখো এইদিকে চলে এসেছি ঝাড় দিতে, আর এদিকটাও বেশ ভালো করে ঝাড় দিয়েছি। উঠোনটা ঝাড় দিতে দিতে দেখো পরিষ্কারও হয়ে গেছে আর কিন্তু গুড্ডুও উঠে গেছে। আর দেখো ঘুম থেকে উঠে কিন্তু শুরু হয়ে গেছে ও দুষ্টুমি। এদিকে আমি থালা বাসন মাজছি আর ও কেমন দুষ্টুমি করছে। এখন গুড্ডু একটু একটু করে বড় হচ্ছে আর দুষ্টুমির মাত্রাও কিন্তু একটু একটু করে বেড়ে যাচ্ছে। মানে ওকে অনেক করে বোঝানো হয়, তবুও দেখো ও না কিছুতেই শুনতে চায় না। তা দেখো আমার বাসন মাজতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে গুড্ডু এরকম জ্বালাতন করছিল বলে। তো ও দেখো কোলে বসবে বলে আমার কিন্তু পায়ের উপরে বসে রয়েছে, সেই জন্য আমি ওকে সরানোর অনেক চেষ্টা করছিলাম। সবেমাত্র ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পরে ও একটু দুষ্টুমি করে। তো যাই হোক, থালা বাসনগুলো এনে দেখো আমার থালা বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে আর হাঁড়িটা এখন মেজে নিচ্ছি। ওই হাঁড়িটার কালিটা আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটু ভালো করে মেজে নেব। তো কালি ছাড়ানোর পরে তেমন আর হচ্ছে নোংরা থাকে না, ওই অল্প অল্প থাকে, সেগুলো একটু বালি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। হাঁড়িটা তো আমার মাজা হয়ে গেছিলো, তারপরে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর থালা বাসনগুলো ধোয়া দেখে গুড্ডু কিন্তু দৌড়ে চলে এসেছে। যে কটা ধুয়ে নিয়েছিলাম দেখো হাতে করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর ওইগুলো নিয়ে এখন কোথায় রেখে দেবে বলো তো? ওই যে বাসনের যে ঝুড়িটা, ওই ঝুড়ির মধ্যে রেখে দেবে। ওগুলো রেখে দেখো আবার চলে এসেছে নেওয়ার জন্য। তো বাকি যেগুলো ছিল সেগুলো ওকে দিয়েছি, ও হচ্ছে রেখে দিয়েছে। আর এখন দেখো আমি চলে এসেছি উনুনের পাড়, আর আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু ও আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো গোবর মাটি গুলে নিয়েছি ওই ভাতটায়, তারপরে দেখো উনুনের পাড়টা কিন্তু আমি লেপতে শুরু করে দিয়েছি। আর আজকে এত সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর তাড়াহুড়ো করে কাজ করছি, তারও একটা কারণ আছে। যাব হচ্ছে একটু জমিতে, সেই জন্যে এদিকের কাজগুলো কমপ্লিট করে রেখে তারপরে ওইদিকে জমির দিকে যাব। সেই জন্যে এত তাড়াহুড়ো করছি। আর গুড্ডুকে আমি বলছিলাম আমাকে যেন একদম বিরক্ত না করে। তো যাই হোক, দেখো আমার ওদিকে পুরো লেপা হয়ে গেছে আর এখন আমি এদিকটাই লেপে নিচ্ছি। আর রান্নাঘরটা কিন্তু আজকে পুরোটাই লেপো। তো প্রত্যেকদিন হয়তো পুরোটা লেপা হয় না, অনেকটা টাইম লাগে, সেই জন্য তো আজকে হচ্ছে পুরোটা লেপে নিচ্ছি। ঘরের ভেতরে আমার পুরো লেপা হয়ে গেছে, এখন হচ্ছে এই ঘরের সামনের দিকটা একটু লেপে নিচ্ছি। তো সামনের দিকটা লেপা হয়ে গেলে ওই যে ঘরের সামনে যে ডোয়াটা রয়েছে ওইটায় অল্প একটু লেপে নেবো, আর কি পুরোটা লেপো না। তো চলো লেপা পোছাটা কমপ্লিট করে নিই। লেপা পোছা কমপ্লিট করে দেখো আবার চলে এসেছি ঘরে। ঘরে এসে ঘর দুটোকে ভালো করে মুছে নিয়েছি আর এখন দেখো সিঁড়িটা মুছে নিচ্ছি। আর ওই যে দেখছো বস্তাটা ওখানে পেতে রেখেছি, কারণ ওই যে পা দিয়ে দিয়ে ঘরে ঢুকলে না ঘরটা আবার কেমন ছাপ ছাপ পড়ে যাবে, সেই জন্য বস্তাটা ওখানে দিয়ে রেখেছি। সকালে একটু জমির দিকে গিয়েছিলাম, গিয়ে দেখি হচ্ছে গাছে দুটো ভেন্ডি হয়েছে আর ভেন্ডি দুটো একটু বড় বড় হয়ে গেছে। মানে আজকের দিন থাকলে কালকে হচ্ছে মানে একটু বুড়ো বুড়ো হয়ে যাবে আর কি, সেই জন্য তুলে নিয়ে এসে দেখো ওইখানে রেখে দিয়েছি।
মানে মা তো ভেন্ডি খেতে খুব ভালোবাসে, তা হচ্ছে সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো আমার সিঁড়িগুলো দেখো ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে আবার ওই ন্যাতাটা দেখছো ভালো করে ধুয়ে জলটা একদম শুকনো করে নিংড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে মুছে নিলাম। তো চলো এখন পুরোটা মুছে নিই। বাসি কাজগুলো সব কমপ্লিট করে চলে এসেছি দেখো আমার জমিতে। আর এই জমিটাই হচ্ছে আমি নিজে হাতে ফসলগুলো চাষ করেছিলাম তিল, এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি। তো তিলগুলো তো এখন পেকে গেছে, তো কাটার দরকার, সেই জন্য কাস্তে নিয়ে চলে এসেছি কাটার জন্য। আর এই সকালবেলা হচ্ছে তিলগুলো কাটতে এসে আর একটা সমস্যা হয়েছে কি বলো তো, আগের দিন দেখলাম অনেকগুলো তিল হচ্ছে পেকে ফেটে হচ্ছে মাটিতে পড়ে যাচ্ছিল। এখন কাটতে এসে দেখি মাঝে মাঝে কিছু কিছু পেকেছে, আবার কিছু কিছু কাঁচা রয়েছে। তো ভাবছি কাটবো কি কাটবো না। তো এই দিকে খানিকটা আছে, ওইটুকু ভাবছি তাহলে কেটে নিই, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো অন্য দিন কাটবো আর কি। এই গাছগুলো কাটার জন্যই কিন্তু আমি সকাল সকালে আজকে ঘুম থেকে উঠেছি, কারণ রোদ উঠে গেলে না কাটতে ভীষণই কষ্ট হয়। সেই জন্য হচ্ছে এখন তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি। এখনও পর্যন্ত মুখও ধুইনি আর চাও খাইনি। তো দেখো কাটতে কাটতে কিন্তু আমার মানে একটা খণ্ড করে রেখেছিলাম সেটা কিন্তু কাটা হয়ে গেছে। আর গুড্ডু চলে এসেছে, আমাকে বলছে আমার হাতে দাও। তো কেটে কেটে কয়েকটা করে ওর হাতে দিচ্ছিলাম আর জড়ো করছিল। তো হাফটা মতো কাটলাম, আর বাকি যেটুকু রয়েছে অন্য একদিন কাটা যাবে। আর এগুলো এখন বাড়ি নিয়ে গিয়ে রেখে দেবো। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল এই মাঠে কাজ করার জন্য, কারণ নিজে হাতে ফসলটা করেছি তো আনন্দ তো লাগবেই বলো। এগুলো কেটে বাড়ি গিয়ে চানটা করে নেব। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছিলাম, চান ধান করে পুজো করে নিয়েছি। আর পুজো করার পরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তো ভাত হয়ে গেছিলো, আর দেখো উনুন ফাঁকা যাচ্ছিলো বলে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। ওইদিকে একটা ডাল হচ্ছে আর এদিকে পাট শাক রান্না করছি। তো পাট শাকটাও মানে খানিকটা ডাল দিয়ে রান্না করছি, আর ডাঁটা দিয়েও একটু ডাল রান্না করছি, মানে ডাল দিয়ে দু রকম রান্না হচ্ছে আর কি। তো এই কড়াইয়ে দেখো পাট শাকটা করছি, আর ওই কড়াইয়ে হচ্ছে ডাঁটা আর ডালটা হচ্ছে জাল হচ্ছে আর কি। তো দুদিকে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে রান্নাটা, মানে ওদিকের উনুনটা তো ফাঁকাই যাবে, সেই জন্য ভাবলাম দিয়ে দিই, মানে তাড়াহুড়ো করে সবই কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, কুমড়ো ভাজা করেছি, পাট শাক করেছি, আর হচ্ছে ডাল করেছি ডাঁটা দিয়ে, আর গুড্ডুর জন্য হচ্ছে কড়াইয়ে কিন্তু ডিম সেদ্ধ হচ্ছে। আর এইসব ছিল আজকে আমাদের রান্নাবান্না। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি কাজ করি। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 9:30 মতো বাজে। তো গুড্ডুকে তো একটু আগে খাইয়েছি, তো গুড্ডুর এখনও খিদে পায়নি। আর আমরাও তো চা মুড়ি একটু আগে খেয়েছি, সেই জন্য আর হচ্ছে এখন খাবো না, একটু পরে খাবো। তো দেখো এখন বসেছি ওই যে ব্লাউজের যে হচ্ছে হাতা পিঠ ডিজাইন করা থাকে সেইগুলো এখন কাটতে বসেছি। তো আমি ভালোভাবে কাটতে পারছিলাম না, তাই বৌদি আমাকে বলে বলে দিচ্ছিল, কারণ এই সমস্ত কাজ তো আমি কখনোই করিনি, মানে এবার আমি মানে নতুন এগুলো, তাই হচ্ছে ভালো করে শিখতে হচ্ছে। সেই জন্যই বৌদির পাশে বসে এগুলো হচ্ছে কেটে নিচ্ছিলাম। নতুন নতুন কাজ করতে গেলে তো নতুন নতুন সমস্যা হতেই থাকে, মানে হতেই থাকবে আর কি, সেগুলোকে হচ্ছে সমাধান করতে হবে। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আশা করছি সব কাজগুলো আমি তাড়াতাড়ি হচ্ছে শিখে নিতে পারবো। তো যাই হোক দেখো রান্নার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে ধুয়ে নিলাম, আর এখন হচ্ছে ধুয়েও নিচ্ছি। এখনও বাকি রয়েছে আমাদের খাওয়া দাওয়াটা, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে দেখো হচ্ছে গুড্ডু আর আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, কারণ রান্না করার পরে মাকে বলেছিলাম খেয়ে নিতে, মা খেয়ে নিয়েছিল, আর আমি আর গুড্ডু বাকি ছিলাম। বাকি বলতে ওই রান্না করার পরে আমি হচ্ছে পান্তা ভাত ছিল অল্প কিছু, সেটা খেয়েছিলাম বলে আর এখনও পর্যন্ত অতটা খিদে পাইনি। তো চলো এখন হচ্ছে ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করার পরে দেখো গুড্ডু চলে এসেছিলো মার সঙ্গে গান শুনতে, আর আমি গুড্ডুকে নেওয়ার জন্য চলে এসেছি। তাই এসে দেখি হচ্ছে কত লোকজন, আর পুজো করার জন্য কিন্তু সবাই দেখো মাথায় হচ্ছে ডালা নিয়ে ও গানের মানে কীর্তন যেখানে হয় তার চারপাশ দিয়ে ঘুরছে, নাচ করছে। তো দেখলাম আর গুড্ডুকে একটা খেলনা কিনে দিলাম। তারপরে বাড়ি চলে এসেছি সন্ধেবেলার দিকে আর কি। সন্ধেবেলা বাড়ি এসে সন্ধেটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখনও চাল দিইনি, তো উনুনও এখনও ধরাইনি আর কি, তো উনুনটা এখনও ধরিয়ে নেব। আর গুড্ডু দেখো বারবার আসছে, গুড্ডুকে একটা খেলনা কিনে দিয়েছি বলে গুড্ডু কিন্তু আজকে ভীষণ খুশি। তো চলো এখন উনুনটা ধরিয়ে দিই আর চালটা দিয়ে ভাতটা রান্না করে নিই। তো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি।
আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।